অতিরিক্ত গরমে জয়পুরহাটে মারা যাচ্ছে হাঁস, মুরগি ও গবাদি পশু, বিশেষ করে খামারের গরু, ছাগল ও মুরগি। বাধ্য হয়ে নির্দিষ্ট সময়ের আগেই বিক্রি করছেন খামারিরা। এতে করে অর্থনৈতিকভাবে যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি মাংস আর ডিমের উৎপাদনও ব্যাহত হচ্ছে। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সদর উপজেলার ভিটি গ্রামের এই খামারে কিছুদিন আগেও মুরগি ছিল প্রায় 10,000। এপ্রিলের দাবদাহে প্রতিদিনই মারা যাচ্ছে ব্রয়লার মুরগি, সংখ্যা নেমে এসেছে 4,000-এ। আমাদের খামারিদের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। বিশেষ করে ব্রয়লার মুরগি 25 থেকে 33-এর ভিতর বিক্রি হয়, কিন্তু এই 8টা দিন আমরা আর কুলাতে পারছি না। প্রত্যেকটা দিন 45টা 50টা এরকম করে মারা যাচ্ছে। একই অবস্থা জয়পুরহাটের প্রায় সব খামারে। ব্রয়লার ও লেয়ার মুরগিতে লেগেছে মরক। প্রচণ্ড গরমে মুরগি মনে করেন যে খাবার খেতে পারছে না। প্রতিদিন 2-4টা 5টা মুরগি প্রতিদিন যে মারা যাচ্ছে। কি করবো, মুরগি বাঁচার জন্য আমাদের কাজ করতে হচ্ছে। মুরগি রেডি হওয়ার আগে মুরগি বিক্রি করে দেওয়া হচ্ছে, তাতে আমাদের খামারিদের লস। শুধু মুরগি নয়, গরুর খামারেও দেখা দিচ্ছে রোগবালাই, মারা যাচ্ছে বিদেশি জাতের গাভী। এই প্রচণ্ড গরমে আমাদের শেডে যেগুলো গরু আছে, দিনে আমাদের 4 থেকে 5 বার গা ধোয়া দিতে হচ্ছে, তারপরে গরু টিকে রাখা সম্ভব হচ্ছে না। গত 2 সপ্তাহ ধরে 39 থেকে 41 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। আর প্রচণ্ড এই গরম ও তাপদাহে জনজীবন যেমন বিপর্যস্ত, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাঁস, মুরগি ও গবাদি পশু। প্রতিনিয়ত এসব প্রাণী তো মারা যাচ্ছে, সেই সাথে উৎপাদন কমেছে মাংস ও ডিমের। খামারিদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছি কিভাবে খামারটাকে একটু ওই মুরগি বা তার গরু ছাগলের জন্য সহনীয়ভাবে তারা রাখতে পারে খামারের পরিবেশ। এই জন্য খামারে ঠান্ডা পানি স্প্রে করা, ঘন ঘন ঠান্ডা পানি সরবরাহ করা, বিভিন্ন ধরনের প্রিমিক্স যেগুলো এই গরমে তাদেরকে স্বস্তি দেবে, এরকম প্রিমিক্সগুলো এই সময় ব্যবহারে উদ্বুদ্ধ করতেছি। জয়পুরহাট জেলায় 42,000 মেট্রিক টন মাংসের চাহিদার বিপরীতে উৎপাদন প্রায় 89,000 মেট্রিক টন। অন্যদিকে প্রায় 10 কোটি পিস খাবার ডিমের চাহিদা থাকলেও উৎপাদন হয় প্রায় 9 কোটি পিস। আব্দুল আলিম, যমুনা নিউজ।